আজ ঠিক রাত ৮টার সময় প্রকাশিত হয়েছে অযোগ্যদের লিস্ট, অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট যারা দাগি বলে পরিচিত হয়েছেন তাদের নাম কিন্তু এখানে এসএসসি প্রকাশ করেছে। আপনারা সরাসরি দেখুন, এই যে দেখাচ্ছি এসএসসি ডেট হচ্ছে 30/8/2025, অর্থাৎ 30শে আগস্ট শনিবার এই নোটিশটি প্রকাশ করেছে। নোটিশের সঙ্গে অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এবার আমরা সরাসরি লিস্ট দেখব। এই হচ্ছে লিস্ট শুরু হচ্ছে। এখানে সিরিয়াল নাম্বার কি কি দেওয়া আছে দেখুন আপনারা, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম, আর হচ্ছে এখানে এই রকমভাবে কিন্তু দেওয়া হয়েছে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার আর নেম। এখানে পরিষ্কার লেখা আছে লিস্ট অফ অল ক্যান্ডিডেট অ্যাজ পার নোটিশ নাম্বার এত, এইভাবে সব কিন্তু দেওয়া আছে। আমি পরপর স্ক্রল করে দেখাচ্ছি, আপনারা ভিডিও পজ করে করে দেখে নেবেন যে কি কি নাম এখানে রয়েছে। অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি এবং তার নাম এই মুহূর্তে সরাসরি আমি দেখাচ্ছি। এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, আপনারাও চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখুন এখানে টোটাল 34টা পেজ আছে, তার মধ্যে 33টা পেজের মধ্যে কিন্তু এই নামের লিস্ট রয়েছে এবং যেমনটা বলা হয়েছিল যে 1900 মতো ক্যান্ডিডেট আছে, কিন্তু 1900 নয়, তার থেকে একটু কমই আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকের নাম কিন্তু রয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট এবং অনেকেই বলছে যে এখানে যে নামের লিস্ট প্রকাশ হয়েছে সেটা অনেক কম, এর থেকে আরও বেশি টেন্টেড ক্যান্ডিডেট আছে। তো যাই হোক, এখন দেখার বিষয় যে এই যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই লিস্ট নিয়ে ভবিষ্যতে আবার কোনো সমস্যার শুরু হয় কিনা, সূত্রপাত হয় কিনা। অলরেডি আমরা জানতে পারছি যে এই নিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি অলরেডি হয়ে গেছে, কারণ এখানে শুধু সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নাম রয়েছে, আর স্কুলের নাম বা কোন সাবজেক্ট কি বিষয় সেইগুলো কিন্তু এখানে নেই। তো সেটা একটা বড় ব্যাপার। এখানে পরিষ্কার সমস্ত লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। আমি এক এক করে স্ক্রল করে দেখাচ্ছি, আপনারা ভিডিও পজ করে করে দেখে নেবেন। প্রকাশিত হলো অযোগ্যদের লিস্ট। এই নিয়ে এত আন্দোলন, এত কিছু হলো, তখন কিন্তু প্রকাশ করা হয়নি এবং যখন সুপ্রিম কোর্টে এই 26,000 চাকরি বাতিলের মামলা চলছিল তখনও কিন্তু এটা প্রকাশ্যে আনা হয়নি। তারপর এখন সুপ্রিম কোর্টের নির্দেশে এই দাগিদের নাম কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে। সুপ্রিম কোর্ট 7 দিন সময় দিলেও এসএসসি কিন্তু 7 দিন সময় নেয়নি, যেমনটা গতকাল সুপ্রিম কোর্টে জানিয়েছিল এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আজ অর্থাৎ 30/8/2025 আজকেই এই লিস্ট প্রকাশ করা হবে, তেমনটাই কিন্তু প্রকাশ করা হয়েছে এসএসসির পক্ষ থেকে। তবে লিস্ট নিয়ে তো সমস্যা রয়েছে, আপনারা জানেন যে এখানে কিন্তু যা যা ইনফরমেশান দেওয়া রয়েছে সেটা কিন্তু যথেষ্ট নয় বলেই অনেকেই মনে করছে। 2টো করে রো আছে, আপনারা দেখে নেবেন। পর পর কিন্তু এখানে লিস্ট। এই হচ্ছে অযোগ্যদের তালিকা, টেন্টেড লিস্ট, যারা দাগি বলে বিবেচিত হয়েছে তাদের নাম এখানে লেখা রয়েছে। এই বিষয়ে শুক্রবারই সুপ্রিম কোর্টে চলা মামলার শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছিলেন প্রায় 1900 অযোগ্য শিক্ষকের নামের তালিকা তৈরি হয়েছে। তো আজকে 8টার পর অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়। তো সেখানে এই তালিকা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতি। আপনারা জানেন, জানা গিয়েছে যে এখানে যে দেখা যাচ্ছে যে নবম দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগি প্রার্থীর সংখ্যা 993 জন, আর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগি প্রার্থীর যে তালিকা সেটা হচ্ছে 810 জনের এখানে রয়েছে। এর মধ্যে নবম দশমে ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছেন 808 জন। এছাড়া রয়েছে র্যাঙ্ক জাম করে চাকরি পাওয়া বহু,
আর মোট এই 34 পাতার তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে 33 পাতায় নাম রয়েছে আর একটি পাতা হচ্ছে নোটিশ। এখন নবম দশমে এবং একাদশ দ্বাদশ এই মোট হচ্ছে 1806 জন অযোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যেমনটা একটু আগে আমি আপনাদেরকে জানালাম যে 1900 জন বললেও 1806 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। স্কুল এবং বিষয়ের নাম নেই, হ্যাঁ, প্রথম তালিকা বলেই উল্লেখ করা হয়েছে। যদিও এর পরবর্তীতে আবার কিছু নির্দেশ আসে, মানে কিছু আসে কিনা ওয়েবসাইটের দিকে আমরা নজর রাখছি। তো এই বিষয়ে অনেকে অনেক কথা বলেছেন। সাধারণ সম্পাদক, যেমন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন কিঙ্করবাবু যে আজ এসএসসির যে 1804 জন, এখানে 6 জন হবে নামের তালিকা প্রকাশের মধ্যে দিয়ে এটা প্রমাণ হয়ে গেল যে বাকিদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। আমরা দাবি করছি ফ্রেশার্সদের জন্য পরীক্ষা হোক, বাকিদের পরীক্ষা সামনে না ফেলে সসম্মানে বিদ্যালয়ে তাদেরকে পুনর্বহাল করা হোক। আর অযোগ্যদের জায়গায় 2016 যোগ্য ওয়েটিংদের নিয়োগ দেওয়া হোক, এমনটাই কিন্তু জানিয়েছে কিঙ্করবাবু। এখন এইগুলো তো সবই হচ্ছে বলা হচ্ছে, কিন্তু ভবিষ্যতে কি হবে সে বিষয়ে কিন্তু আমাদেরকে নজর রাখতেই হবে। বিভিন্ন বিষয়ের উপরে, বিশেষ করে এখানে আদালতের একটি বিষয় কিন্তু রয়েছে। যেহেতু আদালত প্রকাশ করতে বলেছিল, সেই নির্দেশ অনুসারে প্রকাশ হয়েছে। এখন আদালতের অবজারভেশন কি হয় এই লিস্ট নিয়ে, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক দাগি প্রার্থীদের নাম, যারা দীর্ঘদিন চাকরি করেছেন কিন্তু এই অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। যদিও এই লিস্ট অনেক আগে প্রকাশ করলে কিন্তু 26,000 চাকরি বাতিলের যে মামলা, সেই মামলাটা কিন্তু অন্যরকম হতে পারত। এখন 26,000-এর প্যানেল যেহেতু বাতিল হয়ে গেছে, এখন ওই যোগ্য শিক্ষকদের আবার পুনরায় বহাল করাটা কতটা আইনত, কতটা হবে সেটা দেখার বিষয়। যদিও দাবি তুলছে, সবাই সব দিক থেকে দাবি আসছে যে যোগ্যদের আবার স্কুলে ফেরত পাঠানো হোক পরীক্ষায় না বসিয়ে, কিন্তু সেই দাবি কতটা কার্যকর হবে সেটাও দেখার। অনেক নাম 1806 জনের নাম, মানে অনেক নাম প্রকাশিত হয়েছে। তবে যেমনটা আগে বললাম, অনেকের মতে যে এই নামটা কিন্তু যথেষ্ট নয়, এর থেকে নাকি দাগি ক্যান্ডিডেট আরও বেশি রয়েছে। তো এইগুলো হচ্ছে সিবিআইয়ের তথ্য, তারপরে বিভিন্ন রকম তথ্য, র্যাঙ্ক জাম্প, এই যে সমস্ত ডেটা পাওয়া গেছে তার উপরে ভিত্তি করেই এই লিস্ট প্রকাশিত হয়েছে। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যাদের নাম এখানে প্রকাশিত হয়েছে তারা কিন্তু এই যে আগত যে পরীক্ষা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর আপনারা জানেন এসএসসির SLST 2, সেই পরীক্ষায় কিন্তু এরা অংশগ্রহণ করতে পারবে না। এদের হয়ে অনেক লড়াই করেছিল এদেরকে পরীক্ষায় বসানোর জন্য, আপনারা জানেন, কিন্তু সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে এসএসসি এবং বারবার তাদেরকে ভর্ৎসনা করা হয় যে কেন দাগিদেরকে বসানোর জন্য আপনারা এত চিন্তিত। তো শেষমেশ কিন্তু কড়া নির্দেশ দেয় আদালত যে একজনও অযোগ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের নাম এখানে রয়েছে তাদের মধ্যে একজনও কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। যদি পরীক্ষায় বসে তার দায়িত্ব এসএসসিকেই নিতে হবে। অর্থাৎ যদি এদের মধ্যে একজনও পরীক্ষায় বসে তাহলে কিন্তু এই সামনের যে পরীক্ষা, সেই পরীক্ষাও কিন্তু সমস্যার মুখে পড়বে। প্রাথমিকভাবে যদিও একটা খসড়া এটা তৈরি করেছিল, সেটা ওয়েবসাইটে আপলোড করা হয়নি, প্রত্যাহার করে নিয়েছে কমিশন। তারপরেই কিন্তু এই নতুন এটা বানানো হয়েছে। যদিও আমরা এসএসসি সূত্রে জানতে পেরেছি যে অনেক আইনি পরামর্শ নিয়েই এই লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তারপরেও আইনি কোনো সমস্যার মধ্যে পড়ে কিনা এই লিস্ট, সেটাও কিন্তু দেখার। যাই হোক, আপনারা দেখে নিলেন যে আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এসএসসি যে নিয়োগ পরীক্ষা রয়েছে তাতে কিন্তু এই দাগি অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে না। তো গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যে অযোগ্য চাকরিপ্রাপ্তদের নামের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে,
তো এখানে নামের তালিকাই প্রকাশ করেছে রোল নাম্বার দিয়ে, কিন্তু অন্য কোনো কিছু প্রকাশ করা হয়নি। নাম, রোল নাম্বার আর তালিকা এই যে প্রকাশ করা হয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আর অন্য কোনো ইনফরমেশান নেই, স্কুলের নাম টাম এগুলো ইনফরমেশান নেই। তো এই নিয়েও কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা আশা করি সবাই সবার নামটা দেখতে পেয়েছেন, মানে কাদের কাদের নাম আছে তারা সব সেই নামগুলো আপনারা ঠিকঠাকভাবে দেখতে পেয়েছেন। আর যদি না দেখতে পান তাহলে এর যে পিডিএফ সেটা কিন্তু দেওয়া থাকছে টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।